নমস্কার সবাইকে। আজকে আলোচনা করব এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে। আমাদের অ্যাস্ট্রোলজিতে কোন কানেকশন বা কোন কম্বিনেশনে এই ধরনের নেগেটিভ কার্যকলাপ হয়ে থাকে, আজকে সেটা নিয়ে একটু আলোকপাত করব। দেখুন, আমি আগের ভিডিওতে বলেছি যে পঞ্চম ভাব মানে হচ্ছে প্রেমের জায়গা এবং সপ্তম ভাব মানে হচ্ছে বিবাহের জায়গা। তাহলে পঞ্চম ভাবের সঙ্গে যদি সপ্তম ভাবের কানেকশন পাওয়া যায় গ্রহগত দিক দিয়ে অথবা নাক্ষত্রিক দিক দিয়ে, ভাবের দিক দিয়ে, তত্ত্বের দিক দিয়ে, তাহলে আমরা বলে থাকি যে প্রেম করে বিবাহ সম্পন্ন হবে। ঠিক তেমনই পঞ্চম ভাবের সঙ্গে যদি কোনো কারণে অষ্টম ভাবের কানেকশন পাওয়া যায়, তাহলে কিন্তু বলা যেতেই পারে যে এই জাতক বা জাতিকার কিন্তু পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সম্ভাবনা আছে। এবারে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কোন গ্রহ মূলত দিয়ে থাকে? দেখুন, গ্রহ বলতে গেলে সবার আগে বলতে হবে রাহু, তারপরে বলতে হবে শুক্র, চন্দ্র, মঙ্গল, এরা কিন্তু দিয়ে থাকে। এবারে দেখুন, আমাদের মনের মধ্যে এই যে প্রেমের ব্যাপারটা, এই প্রেমের ব্যাপারটা কিন্তু জাগ্রত হয় পঞ্চম ভাব থেকে। এবং কোনো কারণে একটা মানুষের হরোস্কোপ চার্টে যদি দেখা যায় যে পঞ্চমপতির অধিপতি অষ্টম ভাবে অবস্থান করছে বা পঞ্চম ভাবের অধিপতি অষ্টম ভাবের নক্ষত্রে অবস্থান করছে, হয়তো অষ্টমপতি অন্য কোনো জায়গাতে অন্য কোনো অবস্থানে অবস্থান করছে, অন্য কোনো ভাবে অবস্থান করছে, কিন্তু অষ্টমপতির নক্ষত্রে অবস্থান করছে, তাহলেও কিন্তু ব্যাপারটা ঘটে। তো এই যে নেগেটিভ যে ব্যাপার, এই আমি আগেও বলেছি মূলত রাহু দ্বারা সমস্ত কিছু পরিচালনা হয়ে গিয়ে থাকে। কেতুর দ্বারাও কিন্তু হয়, কিন্তু কেতুর দ্বারা যখন এই টাইপের কোনো রকম সমস্যা, এই টাইপের কোনো রকম একটা অ্যাফেয়ার চলবে, তখন কিন্তু মানুষ বুঝতে পারবে না। মানে ধরুন, কোনো কারণে স্বামীর যদি অ্যাফেয়ার থাকে, স্ত্রী কিন্তু ধরতে পারবে না। স্ত্রীর যদি অ্যাফেয়ার থাকে, স্বামী কিন্তু ধরতে পারবে না। কারণ কেতু এমনিতেই একটা গুপ্ত প্ল্যানেট, একটা রহস্যময় গ্রহ। কেতু এতটাই রহস্যময় গ্রহ, এতটাই রহস্যময় গ্রহ, অনেক ক্ষেত্রে কেতুকে আমরা প্রেডিকশন দিতে পারি না, অনেক ক্ষেত্রে আনপ্রেডিক্টেবল এরকম কিন্তু হয়। কেতু যেখানে থাকলে যেই ফল দেবে, দেখা যাচ্ছে উল্টো ফল দিচ্ছে। কেতু এমনই রহস্যময় একটি গ্রহ। ঠিক আছে, কেতুর বৈশিষ্ট্য হচ্ছে একটি চার কোণায় একটি অন্ধকার ঘরে একটি কোণায় কুণ্ডলী পাকিয়ে পড়ে থাকা। কেতু মানে বডি, কেতু মানে কিন্তু হেড নয়। হেড হচ্ছে রাহু, বাকি শরীরটা, বাকি দেহটা কিন্তু কেতু। তো কেতুর মধ্যে একটা মানে গুটানো ব্যাপার থাকে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। দেখুন, শুক্র আমাদেরকে দিয়ে থাকে সমস্যা, যদি নিচস্থ হয়ে গিয়ে থাকে, যদি নিচভঙ্গ কোনো রকম অবস্থায় অবস্থান করে, যদি কন্যাতে যদি শুক্র অবস্থান করে এবং সেটা যদি অষ্টম ভাব হয়ে যায় এবং সে অষ্টম ভাবের সঙ্গে যদি পঞ্চম ভাবে কোনো রকম কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাবে পরকীয়া হলো, কিন্তু হয়ে গিয়ে সেখান থেকে একটা অশান্তি, একটা ঝামেলা, একটা ক্যাচা তৈরি হবে। কারণ একটা প্ল্যানেট সে যখন আপনাকে কোনো একটা প্রভাব বিস্তার করছে আপনার উপরে, সে সুস্থভাবে দেবে নাকি অসুস্থভাবে দেবে নাকি ভালোভাবে দিতে পারবে না, এটা কিন্তু আমাদেরকে আমাদের ভাব বলে দেবে। বুঝতে বললাম? চন্দ্র কিন্তু দিয়ে থাকে। চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে অনেকটা নিচস্থ হয়, যদিও বা 10 ডিগ্রি পর থেকে চন্দ্র নিচস্থ হয়। 10 ডিগ্রি পর্যন্ত চন্দ্র কিন্তু নিচস্থ হয় না। এখানে কিন্তু একটা ডিগ্রি দেখতে হয়। ডিগ্রি না দেখলে কিন্তু প্রেডিকশন অসম্পূর্ণ থেকে যায়। বৃশ্চিক রাশি যদি কোনো মানুষের অষ্টম ভাব হয়ে গিয়ে থাকে বা পঞ্চম ভাব হয়ে গিয়ে থাকে, তাকে সেখানে যদি যদি চন্দ্রের অবস্থান হয়ে গিয়ে থাকে, সেই চন্দ্র যদি কোনো কারণে অষ্টম ভাবের সাথে কানেকশন করে গিয়ে থাকে, তাহলে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ঘটে। এছাড়াও আমাদেরকে ভাবচলিত কুণ্ডলিতেও দেখতে হয় পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাবের কানেকশন। ঠিক আছে, নবংশ কুণ্ডলিতেও দেখতে হয় কোথায় কোথায় কী কী প্রবলেম হচ্ছে। চন্দ্রকে লগ্ন ধরে আমাদেরকে আরো বেশি ভালো রকমভাবে ক্যালকুলেশন করতে হয়। এই হচ্ছে কি ব্যাপার।
তো এই যে পঞ্চম ভাব এবং এই যে পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাবের কানেকশন, এটা থাকলেই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হবে বা কোনো রকম পরকীয় হবে তাও কিন্তু না। দেখতে হবে সেই কানেকশনস বা কম্বিনেশনস কতটা স্ট্রংলি আছে। যদি সেরকম কোনো স্ট্রংলি না থাকে তাহলে কিন্তু এই সমস্ত কিছু হবে না, কিন্তু যদি স্ট্রংলি থাকে তাহলে কিন্তু এগুলো ঘটে। এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রে সম্পূর্ণ বলে দেওয়া সম্ভব যে আদৌ হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, আমি ছোট করে একটুখানি বললাম আপনাদেরকে এই বিষয়ে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ভ্যালুয়েবল কমেন্টস দিয়ে যাবেন, এবং আপনারা আরও কী কী জানতে চাইছেন আমাকে একটু বলে দিয়ে যাবেন। নমস্কার।